আবার ওই সুফিদের ইলহামের কিচ্ছা কাহিনীতে যায়েন না। ইলহাম মানে কি? আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে দেওয়ার কথা বলেছেন এমন ভাবে নয় ইলহামের দাবি দিয়ে, যে যেইভাবে দেওয়ার কোনো কোরআন হাদিসে প্রমাণ নেই। যেমন সুফিরা বলে যে আমাদের কাছে নবী রাসূলদের মতো ওহী আসে না, কিন্তু আমাদের কাছে ইলহাম হয়। আর ইলহাম দিয়ে সব জেনে নিচ্ছে। আপনি কুমিল্লা থেকে এসছেন, ও আপনি পাবনা থেকে এসছেন না, আপনার এই সমস্যা না, পীর সাহেব জানছে। কেমনে জানলো? বলছে ইলহাম হয়েছে, না হয় কাশফ হয়েছে। বোঝা গেছে? এগুলি তাদের শয়তানি শিক্ষা, এগুলি ইসলামিক শিক্ষা নয়। কথা বুঝতে পারছেন না? সুফি ইজম বরবাদ করে দিয়েছে মুসলিম জাতির আকিদাকে। আলহামদুলিল্লাহ সৌদি আরব সুফি ইজম থেকে পাক আছে বলে এখানে আকিদা সাফ আছে। সুফি ইজম যদি এখানেও আসতো আর এখানেও থাকতো, আর শেখুল ইসলাম আমিন আব্দুর রহমতুল্লাহ আলী মুজাদ্দিদকে আল্লাহ না পাঠাতেন, তো এরাও সুফি ইজমে ডুবে বরবাদ হয়ে যেত, যেমন ভারত উপমহাদেশের লোকের আকিদা আমলকে বরবাদ করে দিয়েছে। শিরক বিদআত তাদের ধর্ম, হ্যাঁ, আর তাওহীদ সুন্নাত তারা তাদের কাছে পরিত্যক্ত। এই হলো অবস্থা। জি, এটা হচ্ছে সুফিবাদের ফসল, পীর মুরিদির ফসল। খুব ভালো কথা, অনেক ছোটকাল থেকে কথাটা শিখেছিলাম সহি আকীদার আলেমদের কাছ থেকে, কারণ তাদের কাছ থেকে লেখাপড়া করেছি, যে যদি ভারত উপমহাদেশে এই পীরতন্ত্র সুফিইজম না আসতো তাহলে কবর মাজার পূজা শুরু হইতো না। কবর মাজার পূজা হচ্ছে এই সুফিবাদের ফসল স্বরূপ। সুফিবাদের চাষাবাদ করেছে, তখন ফসল কাটার সময় কি এসছে? জনগণ কবর মাজার পূজা পেয়েছে। সহজ ভাষায় পূজাগুলি যাদের হচ্ছে তারা সব সুফি ছিল, পীর ছিল, আর এদের মুরিদরা অতি ভক্তি করেছে, আর মরে যাওয়ার পরে আরো ভক্তিটা বেড়ে গেছে। তারপরে চরম পর্যায়ে পৌঁছে শিরক কুফরি আর সিজদা শুরু হয়েছে, কবর মাজার পূজা শুরু হয়েছে, আর কবরে চাদর চড়ানো শুরু হয়েছে। সহি আকীদার কোন আলেমের কবর মাজার পূজা সাধারণত হবে না যদি সামান্যতম তাওহীদ সুন্নাহর জ্ঞান থাকে। কিন্তু যারা এই শিক্ষাগুলি দিয়েছে তাদের শিক্ষাতেই যেহেতু সুফি ইজম ছিল, যার ফলে তারা আকীদা তাওহীদের সংস্কার করেনি, শিরক বিদআত সম্পর্কে সতর্ক করেনি, তাদেরকে কলেমা পড়িয়ে দিয়েছে। আর হিন্দুদের যে বদাকিদাগুলি প্রায় থেকে গেছে ওগুলোকে ইসলামের রঙে রঞ্জিত করে দিয়েছে। তখন কবর পূজায় রূপান্তরিত হয়েছে, মূর্তি পূজাটা কবর পূজায় রূপান্তরিত হয়েছে। এই জন্য সুফিদের ছাড়া কারো কবর পাকা করে সাধারণত পূজা হয় না। আর এটা সুযোগও দেওয়া হয় না, কারণ সহি আকীদার লোকেরা তাদের কবরকে পাকাও করতে দিবে না, কবরে চাদরও চড়াইতে দিবে না, কবরে ফুলও চড়াইতে দেবে না, আর কবরকে ওইরকম সাজাইতেও দিবে না, আর মসজিদের আশেপাশেও কবর দেবে না, মসজিদের ভিতরে তো দিবেই না, হারাম, কারণ ওই মসজিদেই নামাজ হবে না। যার ফলে ওদের সহি আকীদার আলেম ওলামাদের কবর মাজার পূজা হওয়ার সম্ভাবনা অনেক কম, অনেক কম। বুঝতে পারছেন না? জি হ্যাঁ। তো ফসল স্বরূপ এই সুফি ইজমের পীর মুরিদের ফসল স্বরূপ এই কবর মাজার পূজা পেয়েছেন আপনারা।